বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। কয়েকটি নারী হলের ভোট কেন্দ্রে সকাল থেকে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ক্যাম্পাসে এই প্রথম ভোট দিতে পারলাম, খুবই ভালো লাগছে। ভোটের পরিবেশও খুব ভালো ছিল, আমরা ভালোভাবেই ভোট দিতে পারলাম। ডাকসুর এই যে জাঁকজমকটা দেখি তখন আমার মনে হয়েছে আমার ক্যাম্পাস, এখানে আমি আসব, এখানে মানে আমার ভোট আমি দিব। জীবনের প্রথম ভোট আমরা দিচ্ছি, এটা আমাদের কাছে আসলে একটা আনন্দের। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। সুষ্ঠুভাবে নিজে ভোট কেন্দ্রে এসেছি ভোট দিতে এবং আশা করি একটি সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি আমরা। সুবিধা দিবে বলে তারা নিজেরা সুবিধা ভোগ করে, এই জিনিসটা যাতে না হয়। আমরা চাচ্ছি যে আমাদের নির্বাচিত যে প্রতিনিধিরা হবেন তারা তাদের ইশতেহার অনুযায়ী আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবেন ইনশাআল্লাহ। জাকসুতে এবার মোট ভোটার ১১,৭৪৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে অনুষ্ঠিত হয় ২১টি হল সংসদের নির্বাচনও। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছে, যারাই নির্বাচিত হোক কোনোভাবেই তারা যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিমুল খান, মাই টিভি, ঢাকা।